আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক। শাহজাদপুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামে খাল খনন বেশ কয়েকদিন পূর্বে শুরু হয়। নালিশি মৌজার নকশায় উল্লেখিত খালের জমি ব্যতীত ব্যক্তি মালিকানাধীন জায়গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উল্লেখ করে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা। মামলা দায়েরের পর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ শানু আকন্দ ব্যক্তি মালিকানাধীন নালিশি জমির উপরে খাল খননে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করে উক্ত জায়গায় খাল খনন না করার জন্য গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহকে নির্দেশ প্রদানপূর্বক নোটিশ জারি করেন। কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ খাল খনন অব্যাহত। মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, প্যানেল চেয়ারম্যান গারাদহ ইউনিয়ন। 2026 সালের খাল খনন কর্মসূচির আওতায় আমরা খাল খনন করতেছি। খাল খননের পূর্বে আমরা উভয়ের আশেপাশে যাদের বাড়ি আছে তাদের সাথে ডাইকে নিয়ে এসে সার্ভেয়ার সঙ্গে নিয়ে এটা সার্ভেয়ার করছি। সার্ভেয়ার করার পরে তারা লাল ফ্ল্যাগ গাড়ি দিয়ে গেছে যেখানে যেখানে, সেই হিসেবে ওই আওতায় আমরা কাজ করছি। এরপরে আজকে জজ সাহেব আসছেন, আমাদের এক দিক নির্দেশনা দিয়ে গেলেন। ওমর শাহিন আলম, বাবার নাম মৃত আকসাদ ফকির, মাকড়কোলা। আমরা এটা হচ্ছে ঘটনা হচ্ছে আমরা মশিপুরে মৌজাটা, আর এটা হচ্ছে মাকড়কোলা মৌজা। আমরা দুই মৌজার শেষ সীমান্ত আছি। তখন আমাদের বাড়িটা হলো 32 ডিসিমাল বাড়ি। তখন আমাদের 32 তারা বুঝে না দিয়ে, মানে তারা বলতে যে আমার যেটা মাপছি সেটা তারা অ্যালাউ করছে না। তারা বলছে এসিলেন্ট থেকে আমি এনে তারা মাপ দেয়া তারা আমাদের বাড়ি পেঁচা দিছে। তারা বলতে যে না তোমাদের ঘর ভেঙে দিতে হবে। তাই আমি বললাম যে আমাদের আসল বাড়ি আমাদের বুঝিয়ে দেন। সে বলতে তুমি সরকার থেকে বুঝে নাও। তাহলে কিছু নন বুঝে নেবো, তাহলে আমাদের তাহলে ক্ষতিগ্রস্ত কে দেবে? সরকারের জায়গায় সরকার কেটে নিচ্ছে, এটা কিছুই করার নেই। কাটতেছে যদি সরকার, প্রজেক্ট নিয়েছে না আপনি, তাহলে ওই দুঃখ ওই কষ্টটা কিন্তু সারা জীবন আমার মধ্যে থেকে বংশ থেকে বংশ পরম্পরা করবে। আমাকে কাটছে মানে দোষটা তোর সরকারের দিতেছে না, ইউনোরও দিতেছে না। দিতেছে কি? দিতেছে আপনি লোকালি প্রজেক্ট নিয়েছেন, আপনি লোকালি স্থানীয় প্রতিনিধি, আপনি কাটতেছেন, আপনাকে বলতেছে, আপনি শুনতেছেন না, দোষটা কিন্তু সারা জীবন আপনাকে দেবে। কথা বলছেন? তার মানে কি, আপনি যদি সঠিক কাজও করে থাকেন তারপরেও আপনাকে এটা কি মনে হচ্ছে যে ওনারা কোর্ট ডাকছে, আসে না, না এসে তারা এটা করছে, আপনারা অবশ্যই করবে। কথা বলছেন? যেটা খাল সেটা সরকারি প্রপার্টি, সেটার ভিতরে কেউ থাকতে পারবে, তাই না? সরকার যদি কাউকে লিজ দেয়, সরকার যদি কাউকে বলে যে তুমি থাকো, ইনকামবেন্স তৈরি করে দেয়, তাহলে সরকার থাকবে, আপনি থাকবেন। কিন্তু সরকার যখন আপনি একটা খাল কেটে ফেলবেন, খাল কাটা প্রজেক্ট এসেছে, খাল বাদ দিয়ে যদি ব্যক্তি মালিকানাধীন প্রপার্টি কাটেন, তখন সরকারের এটি বদনাম হবে। যেই প্রজেক্টটার মাধ্যমে সরকার ব্যক্তি মানুষের ক্ষতি করতেছে, তাই না? তাহলে সরকারের তো বদনাম আপনি করতে পারেন না, যেখানে সরকারের আসলে ওই পলিসির উদ্দেশ্যটা ভালো নাকি। একটা ডিসপিউট অ্যারাইজ করেছে, 2 দিন 3 দিনই তো সমাধান হয়ে যাবে। ঠিক আছে না? 2 দিন 3 দিন কি উনি অভিযোগ দিয়েছে, আমরা বলেছি ঠিক আছে আপনারা আপাতত 2-3 দিন স্টপ রাখেন,